আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব আমাদের বিমের এক্সট্রা বার কেন দেওয়া হয় এবং কোন জায়গায় দেওয়া হয় এই বিমের এক্সট্রা বার, আমরা সেই বিষয়ে আজকে জানব। আপনারা জানেন যখন আমরা কলামে রড বাঁধি তখন কিন্তু এক্সট্রা রড দিতে হয় না। এরপরে যখন আমরা বিম বাঁধি তখন কিন্তু এক্সট্রা রড দিতে হয়। আসলে এক্সট্রা মানে কি? বাড়তি একটা রড যোগ করা। অনেকে বুঝতে পারে, অনেকে ভাবতে পারে যে এক্সট্রা মানে তো বাড়তি, তাহলে বাড়তিটা আমরা কেন দেব? এই বাড়তি রডটা কিন্তু দিতেই হবে। তো আমরা এখন চিত্র আর্ট করব। এই চিত্রের মাধ্যমে আমরা কিসের জন্য এবং কেন এই এক্সট্রা রডটা ব্যবহার করব সেই বিষয়ে এখন আমরা লিখব। আমরা এখানে একটা বিম এঁকে নিলাম। এটা আমাদের বিম। এই বিমের রড কিন্তু এখানে থাকবে এবং এই যে এই বারগুলো হচ্ছে স্ট্রেট বার। এই বারগুলো হচ্ছে কি? স্ট্রেট বার। স্ট্রেট বার, এটা হচ্ছে স্ট্রেট বার। এটা স্ট্রেট বার এবং এটা স্ট্রেট বার। তো এই রডগুলো থাকলে তো একটা বিম হওয়ার কথা, তাই না? কিন্তু না, আপনাকে এক্সট্রা বার দিতে হবে। ধরেন এখানে আপনার সাপোর্ট থাকলো, এখানে সাপোর্ট থাকলো, এটা আরও এদিকে যাইতে পারে যদি বড় বিম হয়ে থাকে। এদিকে আমরা বাড়তি করে দিলাম। এটা হচ্ছে আপনার সাপোর্ট এবং এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। এবং এই সাপোর্টটা আমরা এখানে দিতে পারি। এখানে আমরা সাপোর্টটা দিয়ে দিলাম, এদিকেও দেওয়া যাবে, এদিকেও দেওয়া যাবে। তো যাই হোক, এটা হচ্ছে সাপোর্ট। আমরা কলাম অথবা এটাকে ব্রিক ওয়াল বলতে পারি। এখন দেখেন আপনার যে এক্সট্রা বারগুলো দেওয়া থাকে সেই বারগুলো কোথায় দেওয়া থাকে এবং কিসের জন্য দেওয়া থাকে। একটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে যখন আমি এইটাতে লোড দিব, আমি যখন লোড দিব এই বিমটা কি করবে? তখন এই বিমটা আমার এইভাবে এইভাবে বাঁক হবে, এই যে এইভাবে বাঁক হবে। এখন আমি এই যে এইভাবে বাঁক হবে এই লোডটা দেওয়ার কারণে, এই পি লোডটা দেওয়ার কারণে কি হবে? এই রডটা এইভাবে কি হবে? একটা মোমেন্ট উৎপন্ন হবে। এটা এই তলাটা নিচে চলে আসবে, সাপোর্টের দিকে উপরে উঠে যাবে। আমরা যদি এটাকে এইভাবে বলি যে এইভাবে সাপোর্ট থাকলো, এটা উঠে এই দিকে গেল, এই যে এইভাবে একটা মোমেন্ট উৎপন্ন হবে। এটা হচ্ছে সাপোর্ট। তো যাই হোক, এই মোমেন্ট উৎপন্ন হয়। মোমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা পজিটিভ মোমেন্ট, একটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। এই অংশটা কিন্তু নিচে চলে আসছে। দেখেন এই সোজা যে বিমটা আছে আমার, এই বিমটা যখন লোড পড়ছে তখন এটা বাঁকা হয়ে গেছে। এইটা হচ্ছে কি? পজিটিভ মোমেন্ট। এবং এই অংশটা হচ্ছে আপনার নেগেটিভ মোমেন্ট, অর্থাৎ এই জায়গাটাতে নেগেটিভ মোমেন্ট। এখন আমরা কিসের জন্য দেব? দেখেন আপনারা নিজেই বুঝতে পারবেন। যখন লোড দেওয়া হবে তখন কি এটা এইভাবে হবে। যেহেতু এটা লোড দিলেই এরকম বাঁকা হবে, সেই জন্যে এটাকে শক্ত রাখার জন্যে আপনাদের এইখানে মধ্যখানে এক্সট্রা বার দিতে হবে, এক্সট্রা বার মধ্যখানে দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যখনই আপনার এই অংশটা, সাপোর্টের অংশটা উপরে যখন আপনার নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হবে তখন এটা কি হবে? উপরের দিকে যাইতে চাবে। এটাকে সঠিকভাবে সঠিক স্থানে রাখতে গেলে কি করতে হবে? এইখানে আপনাকে এক্সট্রা বার দিতে হবে, এইখানে আপনাকে এক্সট্রা বার দিতে হবে। এই হচ্ছে, এগুলো হচ্ছে এক্সট্রা বার, এগুলো হচ্ছে বটম এক্সট্রা, বটম EXT এক্সট্রা। এটা হচ্ছে কি? টপ এক্সট্রা। এটা আমরা লিখতে পারি টপ, TOP, টপ এক্সট্রা। এই হচ্ছে এক্সট্রা রডের কাজ। এবং এগুলো তো থাকবে আপনার স্ট্যাপ, এভাবে স্টেপ চলতে থাকবে। তো আমরা আজকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা দেখলেন যে আমাদের একটা বিমে যখন লোড পড়ে তখন সেটা কিভাবে মোমেন্টটা কাজ করে। এই মোমেন্ট কিন্তু নিচের দিকে কাজ করে, এটা পজিটিভ মোমেন্ট, এবং উপরের দিকে যে মোমেন্টটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। এখন যদি আমরা এইখানে এই এক্সট্রা বারটা দেই তাহলে কি হবে?
তাহলে কিন্তু এটা অতবারই, যেহেতু এটা মোমেন্ট উৎপন্ন হবে পজিটিভ মোমেন্ট, এইটাকে সে ব্যালেন্স করার জন্য এই এক্সট্রা বারটা দেওয়া হবে। এবং এখন আমি বলি যে এই এক্সট্রা বারটা কতটুকু দিবেন, এই সাপোর্ট থেকে কতটুকু দিবেন, এটা আপনার ডিজাইনও লেখা থাকবে। আর যদি ডিজাইন লেখা থাকে তাহলে L/3, দেখেন এটা L/3 দূরে এই এক্সট্রা বারটা চলে আসবে, সেটা হচ্ছে সাপোর্ট থেকে, ক্লিয়ার স্প্যান থেকে যেটা। আর এই L হচ্ছে এই স্প্যান, এখান থেকে যে স্প্যান দেওয়া আছে এটা হচ্ছে L, এটা হচ্ছে লেন্থ। তো লেন্থ/3 এই দূরত্বে এই এক্সট্রা বারটা দিতে হবে। এবং এই অংশটাতে অর্থাৎ এই সাপোর্ট থেকে কত দূরে আমার বটম এক্সট্রা বারটা শুরু হবে সেটা আমাদের L/3, L/8 আমরা লিখতে পারি যে L/8, এখান থেকে এইটা L/8, আবার এখান থেকে এইটা L/8ও দেওয়া যায়, 7ও দেওয়া যায়। তো যাই হোক, আমরা এটা L/8-এ দিলাম আর এটা হচ্ছে L/3-তে দিলাম। এই কারণে এখন যদি লোডটা আপনার পরে এখানে, তাহলে কি হবে, এটা এত সহজে এই বাঁকা হবে না বা এটা সহজেই ভেঙে পড়বে না। এই কারণে কিন্তু এক্সট্রা বারগুলো দেওয়া হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।